কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক কিছু পুরস্কার দান করবেন। কোন সুবহানাল্লাহ। এমন পুরস্কার দিবেন যেই পুরস্কার কোন নবীকে দান করেন নাই। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন সেই পুরস্কারগুলো কি কি। এক নাম্বার থেকে শুরু করে পুরস্কারগুলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষগুলোকে মাটির থেকে উঠাইতে থাকবেন ইসরাফিলের সিংহার মাধ্যমে, কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে সব মানুষ হাঁটিয়ে হাঁটিয়ে হাসরের মাঠের দিকে মিছিল দিয়া এইভাবে দলে দলে যাইতে থাকবে। সবাই হাঁটিয়া যাবে, একজন মাত্র মানুষের জন্য আল্লাহ হাঁটার ব্যবস্থা রাখবেন না। আল্লাহ ডাক দিয়া বলবেন, দোস্ত আপনি হাঁটিয়া যাবেন না, সবাই হাঁটিয়া যাবে, কিন্তু আপনি আমার হাবিব, আপনি হাঁটিয়া যাবেন না। আপনার জন্য একটা উটের ব্যবস্থা করা আছে, সওয়ারির ব্যবস্থা। এই উটের পা গুলো থাকবে স্বর্ণ এবং রূপা দিয়া বাদাই করা, লাগামটা থাকবে হীরা মানিক মুক্তা দিয়া, গদিটা থাকবে রেশম কাপড় দিয়া সাজানো। দোস্ত আপনি হাঁটিয়া যাবেন না, উটের উপরে সওয়ার হইয়া যা। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। ও দোস্ত আমার, ইহকাল থেকে পরকালে আপনার জন্য মঙ্গল রহিয়াছে। এক নাম্বার পুরস্কার হলো এই সওয়ারি দেওয়া হবে আপনাকে। সওয়ারির উপর যখন আপনার আবার নবী সওয়ার হয়ে যাবেন, লাগাম ধরার জন্য আল্লাহ ঘোষণা দিবেন, দোস্ত আপনার একজন সাহাবী ডাক দেন যেন লাগাম ধরিয়া টানিয়া টানিয়া নেয়, উটের লাগামটা যেন ধরে সামনে দিয়া টাইনা আপনাকে নিয়ে যায়, উটের উপরে বসায়া। একজন সাহাবীরা ডাক দেন, ওই দিন আপনার আমার নবী তাকাইবেন, কারে ডাক দেওয়া যায়? সব সাহাবীরা তাকায় রইছে নবীজির দিকে, কারে রেখে কারে ডাক দিব। এক একজন সাহাবীর দিকে তাকাইলেই তো তার ত্যাগ, ইসলামের জন্য কি করছে সব মনে আছে না নাই? সব তাকায় রইছে। এই মুহূর্তে কারে ডাক দিবেন? বিশ্বনবী বলেন, প্রভু মঙ্গল পুরস্কার দিছেন আপনি, নামটাও আপনি ঘোষণা দেন। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ ডাক দিবেন, বেলাল আসো, উটের লাগাম ধরো, আমার দোস্তকে মাঠের দিকে নিয়ে যাও। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সবাই যখন মাঠে হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, বিচার কার্য শুরু হওয়ার আগেই নবীগণ জান্নাতে চলে যান, ওলিগণ জান্নাতে চলে যান, নবীগণ তো আগে যাবেন সিরিয়ালে। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম জান্নাতের দরজায় গিয়া ডাক দিবেন, রে রিজওয়ান ফেরেশতা, জান্নাতের দরজা খুলে দাও, আনা সফিউল্লাহ, আমি প্রথম মানব, প্রথম নবী, দরজাটা খুলে দাও, আল্লাহ আমাকে জান্নাতি ঘোষণা করেছেন। দরজার ভিতর থেকে ফেরেশতায় ঘোষণা দিবেন, আপনার নাম বলুন, যে আমি আদম, মানব জাতির সর্বপ্রথম মানুষ, নবীগণের সর্বপ্রথম নবী আমি আদম। বেয়াদবি মাফ করবেন, দরজা খোলার সময় এখনো হয় নাই। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি নূহ, দরজা খুলে দাও। বেয়াদবি মাফ করবেন, দরজা খোলার সময় এখনো হয় নাই। মুসা আলাইহিস সালাম ডাক দিবেন, আমি মুসা কালিমুল্লাহ, না দরজা খুলতে পারবো না, এখনো সময় হয় নাই। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ ওই দিন ওই জান্নাতের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলবেন, দরজা খুলে দাও। রেজওয়ান ফেরেশতায় জিজ্ঞাসা করবেন, ওগো নবীগণ, আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীর নাম শুনলাম, মুহাম্মদ নবীর নাম তো এখনো শুনি নাই, উনি কি জান্নাতের সামনে এখনো আসেন নাই? যে না না, উনি এখনো তো আসেন নাই, উনি হাসরের মাঠে উম্মতের ফয়সালা দেখার জন্য দাঁড়ায় আছে। নবীর মুহাব্বত উম্মতের প্রতি কি পরিমাণ! আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বলে আপনাদেরকে
ঘোষণা দিয়েছেন ঠিকই, কিন্তু জান্নাতের চাবি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে দেওয়া হয়ে গেছে। যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে না ঢুকবেন, কোন পয়গম্বর, কোন মানুষ জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুফাসসিরিনে কেরাম বলেন 3 নাম্বার পুরস্কার হলো কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে, এক ফোঁটা পানির জন্য বুক চৌচির হয়ে যাবে, পানি পানি করতে থাকবে। ওই দিন আপনার আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, দোস্ত হাউজে কাউসার দিলাম, নিজে পান করেন, উম্মতদেরকে পান করাইতে থাকেন, মুহিব্বিদেরকে পান করাইতে থাকেন। আপনার আমার পয়গম্বর হাউজে কাউসারের বর্ণনা দেন। হাউজে কাউসারের পানিটা হবে 3 গুণ বিশিষ্ট, দেখতে হবে দুধের চাইতে সাদা, খাইতে হবে মধুর চাইতেও মিষ্টি, সুগ্রাণ হবে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি। এই 3 গুণ বিশিষ্ট 1 গ্লাস পানি যদি কেউ ওই দিন পান করতে পারে, 3 গুণ বিশিষ্ট পানি যদি 1 গ্লাস কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমরা তো মানুষ থাকবো অনেক, পান পাত্র আল্লাহ কি পরিমাণ দিবেন, গ্লাস দিবেন কি পরিমাণ? আল্লাহর রাসূল বর্ণনা করেন, আসমানের তারকা গুনিয়া শেষ করা যেমন সম্ভব নয়, জান্নাতের ওই পেয়ালাগুলো, হাউজে কাউসারের পেয়ালা শেষ করা সম্ভব নয়। আপনার 2 হাত দিয়ে এত এত মানুষকে কেমনে পান করাইবেন? আল্লাহর রাসূল বলেন, আমার সাথে ওই দিন সহযোগী থাকবে, আমি যাদেরকে হুকুম দিব তারা আমার সাথে সহযোগিতা করবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কারা ওই দিন সহযোগিতা করবে? এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। মানুষ কিয়ামতের দিন সুপারিশ করবে। একদল নবীগণ, 2 নম্বরে আলেমগণ, 3 নম্বরে শহীদগণ। নবীগণ যার যার উম্মতদেরকে পানি পান করাইবেন। শহীদগণ এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন, নিজের জীবনটা আল্লাহর জন্য দিয়া দিয়েছেন, উনি উনার পরিবার পরিজনদের পান করাইবেন। আলেমগণ নবীর ওয়ারিস, জেনে রাখবেন আলেমদেরকে মহব্বত করা লস না লাভ। এই দুনিয়ার জমিনে কেউ যদি একজন আলেমকে আলেম হিসেবে মহব্বত করে, কিয়ামতের দিন এই আলেমের হাত দ্বারা হাউজে কাউসার নসিব হইব, হাউজে কাউসার নসিব হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ওই মহা বিপদের সময় কিছু সংখ্যক মানুষকে নিজের হাত মুবারক দিয়ে পানি পান করাইবেন, যারা রাসূলের সুন্নতের জন্য কুরবানি দিয়েছেন, ত্যাগ দিয়েছেন, কষ্ট স্বীকার করেছেন, আল্লাহর দ্বীনের জন্য কুরবানি স্বীকার করেছেন, সুন্নত পালন করতে গিয়া অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আল্লাহর রাসূল ওই দিন ডাক দিবেন, আয়রে উম্মত, আমি নিজ হাত দ্বারা তোমারে পানি পান করায় অন্তর ঠান্ডা করে দে। তারা কারা? কোন ধরনের মানুষ? সবাই নবীজির হাত থেকে সরাসরি পান করতে পারবে না। আলেমদেরকে মহব্বত করেন, আলেমরা পান করাইবেন, শহীদগণ পান করাইবেন, সরাসরি রাসূলের হাত থেকে পানি পান করবে কারা কারা? ওই দিন কিছু সংখ্যক মানুষ থাকবে যারা সুন্নতের জন্য কুরবানি সহ্য করেছেন, ত্যাগ সহ্য করেছেন, তবু সুন্নত ছাড়েন নাই। একটা উদাহরণ আপনাদেরকে দিই। ঢাকা শহরে প্রাইমারি থেকে পড়াশোনা করে একবারে বাংলাদেশের পড়া বিসিএস ক্যাডার একদম ভার্সিটির পড়া পর্যন্ত শেষ করছে। বিসিএস মানে জীবনে কখনো সে 2nd ক্লাস হয় না, 1st ক্লাস, সবগুলোতে 1st ক্লাস। পড়াশোনা শেষ করে নামাজি মুসল্লি, সে সময় পাইলে দাওয়াতে তাবলীগে সময় দেয়, আলেম উলামাদের সোহবতে যায়, সুন্নতি পোশাক, সুন্নতি লেবাস,
দেখতে হুজুরের মতো লাগে। অফিসিয়াল কারণে অনেক সময় প্যান্ট শার্ট পরে, পাঞ্জাবি পায়জামা পরলে হুজুরের মতো লাগে, এত সুন্দর দাড়িটা তার। একটা প্রাইভেট কোম্পানি, এই প্রাইভেট কোম্পানিতে ইন্টারভিউ দিল চাকরির জন্য। তার মতো আরো অনেকেই দরখাস্ত করেছেন তার সমমানের সার্টিফিকেটধারী। তো বিষয় হলো, সে পরীক্ষা দিয়া চাকরি নেওয়ার জন্য যেই পরিমাণ নাম্বার পাইছে, তার সাথে সহযোগীরা তার দ্বারে কাছেও কেউ নাই, এত বেশি নাম্বার সে পাইছে। অবশেষে যারা তার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, চাকরির লেটারটা যারা দিবে, সেই ডাইরেক্টর বোর্ডে তারা ডাকা এনেছে, নিয়ে অফিসের ভিতরে ঢুকাইছে। দেখে সেখানে উপরস্থ কর্মকর্তারা 5-7 জন বসা আছেন। সারাটা রুম এসি দ্বারা নিয়ন্ত্রিত, ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তাকে দেখেই সবাই স্বাগতম জানাইছে, বলতেছে তোমার মতো মেধাবী আমাদের এই ফ্যাক্টরিতে অনেক দরকার। তবে আমাদের এই ফ্যাক্টরিটার মালিক বিদেশি মানুষ, ওই যে দেখো উনি সরাসরি তোমাকে দেখতেছেন, ক্যামেরা দিয়ে সরাসরি বিদেশ থেকে বসে বসে দেখতেছে। তুমি যে চাকরিটা নিবা, ঢাকা শহরে যেন পরিবার নিয়ে থাকতে পারো, অফিসের পক্ষ থেকে একটা ফ্ল্যাট দেওয়া হবে, থাকার একটা বাসা অফিসের পক্ষ থেকে দেওয়া হবে। প্রতিদিন সকালবেলায় তুমি বাসা থেকে আসবে অফিসে, অফিস থেকে যাবে বাসায়, অফিসের গাড়ি দিয়ে তোমাকে আনা নেওয়া করা হবে, প্রাইভেট গাড়ি দিয়ে আনা নেওয়া করা হবে। প্রতি বছর পৃথিবীর যে কোনো দেশে তুমি যেখানে চাইবা সেই দেশে সপরিবারে 15 দিনের ভ্রমণ করতে পারবা অফিসের খরচে। সুযোগগুলো, এবং প্রতি মাসে তোমাকে 1 লক্ষ টাকা, আপাতত 1 লক্ষ টাকা বেতন দেওয়া হবে। সুযোগ সুবিধাগুলো কম না, অনেক বেশি, অনেক বেশি। কিন্তু বাবা দেখো, তোমার সার্টিফিকেট ভালো, মেধা ভালো, সব ঠিক আছে, ওই যে মালিক তোমাকে দেখতেছেন, উনি আপত্তি করেছেন তোমার দাড়ির উপরে। এই মুহূর্তেই আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েই বসা। তুমি যদি কথা দাও আমাদের সামনে আগামীকাল চাকরিতে জয়েন করার সময় তুমি শেভ করে আসবা, তাহলে আমরা এই মুহূর্তেই কাগজ তোমার হাতে দিয়ে দিব। বিশ্বনবীর উম্মত, মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। দাড়ি অনেকেই রাখেন নবীর মহব্বতে রাখেন, আবার অনেকেই রাখেন বিপদে পড়ে রাখেন। মেয়ে বিয়া দিছে, মানুষে মন্দ কয়েছে বেটা দাড়িটা রাখেন না, নাতি হইছে, বিপদে পড়ে রাখছে না। শেভ করতে করতে চামড়া ঢিল হয়ে উঠছে। এখন যে সেলুনের মালিক, হেও কয় চাচা আর কত, আর কত রেখে তোরে পয়সা দিয়ে তুই শেভ করবে, তোর তুই আমার তাকদা দেশ কেনে? আপনার একটা মুখ শেভ করতে আমার 2 জনের সময় লাগে, চামড়া ঢিল হয়ে উঠছে, টানা দেলন লাগে, দেরি হয়, বড় যন্ত্রণা পড়লাম, বিহুদ বিটে রাখছে। বুড়া হয়ে গেলে কেউ যদি শার্ট ফিনদে, খারাপ দেওয়া যেত না, পাঞ্জাবি ফিনদে। এখন আসলে কি সুন্নত হিসেবে না বয়সের? বয়সে পাঞ্জাবি ফিন্দাইছে, বয়সে দাড়ি রাখাইছে, নবীর মহব্বতে না। কথা বুঝে আসতেছে? আর যুবক বয়সে যদি কেউ দাড়ি রাখে, অনেক সময় দাড়ির কারণে তার বিপদের সম্মুখীন হইতে হয়। নিজের বাপ মায়ও কয়, কলেজে পড়ে ওখানে দাড়ি রেখেছে, মনে হচ্ছিলাম এটা একটু বাবুক সাবুক হইব, দাড়ি রেখে মেসা হয়ে গেছি, কয় না কয় না, আছে না নাই? এরপরেও দাড়ি ছাড়ে না। বন্ধু বান্ধব তারাও এটা লিয়ে ডং করে, কিরে এই বয়সে দাড়ি রেখে চস, শেখাইছস গুতা হেরে,
যত কওয়াই কো দাড়ি ছাড়তাম না। বিয়ার সময় জামাই দেখতো শ্বশুর বাড়ির লোকেরাও হেরে কুসা দিয়ে কথা কয়। ছেলের বাপের জিগাইলে কি আপনার শুরু ভাই, কত বিয়া ভাঙলো এই দাড়ির কারণে, কত যন্ত্রণা করম লাগলো। এর পরেও যুবকের কথা হইল বিয়া ভাইলে ভাই আর নইলে নাই, দাড়ি ছাড়তাম না। এই দাড়ির কারণে কুরবানি কি দেওয়ান লাগছে না তার? আর জোরে কর, বয়সের দাড়ি আর এই সুন্নতি মোহাব্বতের দাড়ির মান কি এক? কথা কই না এক? যুবককে টেবিলের সামনে যখন এই প্রস্তাব দেওয়া হয়, তোমাকে গাড়ি দেওয়া হবে, বিদেশে ভ্রমণের সুযোগ দেওয়া হবে, প্লাট দেওয়া হবে, লাখ টাকা বেতন, এই মুহূর্তেই অফার গ্রহণ করো, শুধু দাড়ি কামাইবা। যুবক ডাক দিয়া কয়ে, শুনেন কান পেতে, পড়াশোনা করেছি মানুষ হওয়ার জন্য, অমানুষ হওয়ার জন্য না। এই যে ডিগ্রিগুলো দেখতেছেন, এই ডিগ্রিগুলো আমার মানুষ বানানোর পথ দেখায়, মানুষ হওয়ার পথ দেখায়, অমানুষ হওয়া নয়। আমি একজন মুসলমান, চাকরির কারণে যদি আমি বিশ্ব নবীর কলিজায় আমি ছুরি লাগায়া দেই, নবীজির গলায় যদি আমি ছুরি লাগায়া দেই, এই বেতন দিয়ে আমি করবটা কি? এই আরামের বাসায় আমি ঘুমাইমু কেমনে? শুনে রাখেন, শুনে রাখেন, এমন চাকরির দরকার নাই। শিক্ষিত হইছি মানুষ হওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য, পেট চালাইবার জন্য। প্রয়োজনে ঢাকা শহরে রিক্সা চালায়া ভাত খাবো, তবু নবীজির কলিজায় আঘাত দিব না। কিয়ামতের কঠিন ময়দানে এমন ব্যক্তিদেরকে আল্লাহর রাসূল ডাক দিবেন, আয় রে উম্মত আয়, আমি নিজ হাত দিয়ে তোরে পানি পান করাইতাম। হাউজে কাউসারের পানি সব মানুষ আল্লাহর পয়গম্বরের হাত থেকে পাবে না। সুন্নতের জন্য যারা কুরবানি স্বীকার করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, এরপরেও নবীর সুন্নত দিয়ে, দাড়ি দিয়া মুখটারে সাজায়া রাখছেন, নেকি দিয়া ভরপুর করায়া রাখছেন। কেউ পছন্দ করো আর না করো, আল্লাহ তো পছন্দ করেন। কেউ পছন্দ করো, কেউ খুশি হও আর না হও, আল্লাহ তো খুশি হইবেন। আরো জোরে কর। অনেকটাই যদি জিগাই যে দাড়িটা একটা লাইন, হুজুর অনুমতি লইয়া লই, কি অনুমতি করতে? অনুমতি আল্লাহ রসুল দিয়ে দিচ্ছেন। কয় না, গড় তো আছে, তাইনের অনুমতি তো দরকার, গড়ের অনুমতি হলে দরকার। ডক্টর শহীদুল্লাহ, ডক্টর শহীদুল্লাহ 18 ভাষার পণ্ডিত। কয় ভাষা? আপনার ঘুমে ধরেছে। 18 ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ। উনি সংসার করেছিলেন 2টা। তো দ্বিতীয় বিবি আধুনিক শিক্ষার শিক্ষিত। উনি বলতেছেন যে দেখেন, আপনি বিশ্বের কত বড় বড় কনফারেন্সে যান, কত বড় বড় অফিসারদের সাথে সাক্ষাৎ করেন, এই হুজুর সাজ্জাকের লাগে যাওন লাগে, এই বয়সেই দাড়ি না রাখলে কি চলে না? আমার ভাবতে দাও, নতুন বউ, আমার একটু ভাবতে দাও। 1-1.5 মাস পরে বিবি আবার জিজ্ঞাসা, আবার জিজ্ঞাসা করছেন, আমি যে বলছিলাম ভাবছেন? কয় না, আমি এখনো ভাবনাতেই আছি যে দাড়ি ছাড়তাম না বউ ছাড়তাম। বিবি সাহেব আমার মাফ করে দেখুন, এই দাড়ির উপরে আর আমার কোনো মন্তব্য নাই, তো আমার ছাড়ুন আছে। কথা বুঝে আসতেছে? এইভাবে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা আখিরাতে অনেক পুরস্কার দিবেন। দিয়া নবীজি এখন খুশি। 14 দিনের আগাতে কাফেররা যে আঘাত দিয়েছেন মনে আছে না? সূরা নাজিল করছেন, দিন রাতের কসম খায়া প্রথম বলছেন, আপনার আল্লাহ, আপনার রব আপনাকে ভুলেন নাই, আপনার প্রতি নারাজও হন নাই। ওহী বন্ধ কেন? আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য, মুহাব্বত বাড়াইবার জন্য, উম্মতের কাছে ইনশাআল্লাহর গুরুত্ব বাড়াইবার জন্য। কয়েকটা কারণ। আর এই সুযোগে যে 14 দিন পর্যন্ত ওরা আপনাকে কষ্ট দিল,
এই কষ্ট লাঘবের জন্য আমি পুরস্কার ঘোষণা করলাম। এই পুরস্কারটা শুনেন, দুনিয়া থেকে আখিরাতে আপনার জন্য কল্যাণ রহিয়াছে, পুরস্কার রহিয়াছে। কিছু খুশি হয়েছেন? পুরাপুরি না কিছু কিছু খুশি হয়েছেন? 4 এর আয়াতে পুরোপুরি খুশি হয়ে গেছে। আরো জোরে কর, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত যখন তিলাওয়াত করে জীবনাইলে শুনাইছেন, আপনার আমার পয়গম্বর মুস্কি একখান হাসি মারছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো চেহারা মুবারক লাল, সেজদায় যে রক্ত জমা হয়ে গিয়েছিল, মুখ লাল হয়ে গিয়েছিল আপনার, এই চেহারা মুবারক এখনো পুরাপুরি ঠান্ডা হয় নাই, এখনো লালই রয়ে গেল, মুস্কি হাসি মারলেন, কারণ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একখান কথা দিয়েছেন, আমি নবী খুশি হয়ে গেছি। আল্লাহ আমাকে বলছেন কিয়ামতের দিন আল্লাহ আমারে খুশি করবেন, খুশি করবেন, খুশি করবেন। এর অর্থ হলো আল্লাহ পুরস্কার দিবেন, দিয়ে জিগাইবেন, দোস্ত আপনি খুশি নি? আল্লাহ আরো পুরস্কার দিবেন, দিয়ে জিগাইবেন, খুশি নি? আরো পুরস্কার দিবেন, দিয়ে জিগাইবেন, দোস্ত আপনি খুশি নি? আবু বকর রে, আল্লাহ পুরস্কার দিতেই থাকবেন আর আমি নিতেই থাকবো, দিতেই থাকবো, নিতেই থাকবো। অবশেষে আল্লাহ জিগাইবেন, ও পয়গম্বর, আপনি বলেন কি পাইলে আমি খুশি? আপনি খুশি? ওই দিন রে আবু বকর, আল্লাহর সামনে আমি কি বলবো জানোনি? আল্লাহর সামনে আমি কি বলবো তুমি জানোনি? আল্লাহ তো বলছেন আমারে খুশি করবেন। আমি ওই দিন বলবো, আল্লাহ, আমি যদি গো আমার সমস্ত উম্মত নিয়ে জান্নাতে যাইবার পারি, আমি মুহাম্মদ তবে খুশি হইব। আমি যদি আমার সমস্ত উম্মত নিয়ে জান্নাতে যাইতে পারি তাহলে খুশি হইব। আল্লাহ রব্বুল আলামিন আমাকে খুশি করবেন, এটা আল্লাহর কথা। আল্লাহ রব্বুল আলামিন যেই কথা দিয়েছেন, এটা কি দুনিয়ার রাজা বাদশার মতো? দুনিয়ার রাজা বাদশার কথা হয় একটা, ব্যবহার হয় উল্টা পাল্টা, হয় না? দুনিয়ার রাজা বাদশার হাতে যদি সব ক্ষমতা দেওয়া হইতো, উভয় আসিল না। আল্লাহ পাক কথা দিয়েছেন আমারে খুশি করবেন। আমি ওই দিন ওই সময় খুশি হব যেই সময় আমার সমস্ত উম্মত নিয়ে জান্নাতে যাইতে পারবো। মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন ব্যাখ্যা করেছেন আরেক হাদিসে, কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়া বলবেন, দোস্ত আমার, আপনার সমস্ত উম্মতেরা আসল উম্মত না, অনেক নকল উম্মত। কেউ হইল নামের উম্মত, কেউ হইল কামের উম্মত। আছে না নাই? কেউ নামের, কেউ কামের। নামেরটার কোন দাম আছে? একবারটার নাম মাস্টার, নামই মাস্টার। ব্যাংক গেলে বেতন পাইব, যে আমার বেতন দেও, কেন? আমার নাম মাস্টার, আমি মাস্টার, বেতন দেও। কোন স্কুল? স্কুল নাই, স্কুল নাই, এমনি বেতন দিব? বেতন দিত না। নামে কাজ হবে না, কাজের কাজ। যারা কাজের উম্মত, ওদেরকে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দোস্ত, দুইটা হাত এইভাবে আপনি ছড়ায়া দেন, দুই হাত আপনি ছড়ায়া দেন। যারা সত্যি আপনার খাঁটি উম্মত, আপনার দুই হাত আমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত প্রশস্ত করে দিব। আপনার সত্যিকারের উম্মত যারা, আপনার এই দুই হাতের সীমানার ভিতরে ঢুইকা যাইব তারা। নবীর মুহাব্বত যাদের দিলের ভিতরে থাকবে, এই মুহাব্বত থাকে দিলে, প্রকাশ হয় মুখে, বোঝা যায় আলামতে দেহে। মুহাব্বত উৎপত্তি হইল অন্তর থেকে, স্বীকারোক্তি জবানে, ব্যবহার বডিতে। শুধু অন্তর আছে, এটার কোনো দাম নাই। অন্তরে আবু তালিবের মুহাব্বত কম আসিল না?
মুখে আছে অন্তরে নাই। এটা হইল মুনাফিকদের আলামত, যে মুখে আছে অন্তরে নাই। বুঝবেন কেমনে যে অন্তরে নাই? বোঝা যায় বডিতে যদি না থাকে। যদি বডিতে না থাকে বোঝা যাইব অন্তরে নাই। মুখ আর বডি যদি ঠিক হয় তাহলে বোঝা গেল অন্তরেও। অন্তরে নবীর মুহাব্বত তখনই প্রকাশ পাবে যদি পকেটে মিসওয়াক থাকে, চেহারায় দাড়ি থাকে, পোশাক সুন্নত তরিকায় থাকে, কাজ কাম উঠা বসা খাওয়া দাওয়া সুন্নতের সাথে মিল থাকে। আর যদি দেখা যায় বছরে একদিন আশেকে রসুলের মিছিল দেয়। একদল আছেন নামদারি আশেকে রসুল, এরা শুধু ঈদে মিলাদুন নবী হইলেই কামড়ি বানায়। 12 রবিউল আউয়াল আইলেই দেখবেন মিছিল দেওয়া। নবীর মোহাব্বত, নবীর মোহাব্বত একটারও তুতা ঠিক নাই, পকেটও মেসওয়াক নাই, বিড়ি পাওয়া যায়। দেখছে আলামত। নবীর মোহাব্বত দিলের ভিতরে থাকলে কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সুপারিশের আওতায় পড়ে যাবেন। নবীজি পুরাপুরি খুশি হওয়ার পরে এখন আল্লাহ রব্বুল আলামিন আরেক ভাষায় নবীজির সাথে সূরার ভিতরে কথা বলেন। এই সূরায় আল্লাহর রাসূলের সাথে আল্লাহ পাক 2-3-4 ভঙ্গিতে কথা বলেছেন। প্রথম কসম, এরপরে ঘোষণা দেন এদের কথায় কান দিবেন না, আমি আপনারে বলি নাই। সুবহানাল্লাহ। আপনি আমার অন্যান্য নবীর মতো না, অন্য নবীরা আমার পাগল আর আমি আল্লাহ আপনার পাগল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। তখন আল্লাহ জিজ্ঞাসা করেন, দোস্ত মাত্র 14 দিন ওহী বন্ধ, এতে আপনি ভাইবা নিছেন আমি আপনারে বইলা গেছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনার ইয়েতিম অবস্থায় পাই নাই? আপনি কি ইয়েতিম ছিলেন না? আপনি তো ইয়েতিম ছিলেন মক্কা নগরীতে। আমার রহমত সব সময় আপনারে ছায়া দিয়া রাখতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাত্র 14 দিন ওহী পান নাই, খুশি করে বলতেছেন মাত্র 14 দিনে ওহী বন্ধ। এদের কথায় আপনি বিশ্বাস করে নিছেন, মনে ভাইবা নিছেন আমি ভুলে গেছি। আপনি যেদিন এতিম ছিলেন ওই দিনও আমি বলি নাই। মা আমিনা কুলে নিয়ে দাঁড়ায় আছেন মক্কার বাজারে। হালিমাতুস সাদিয়া কাফেলার সাথে আসছেন মক্কায় বাচ্চা নেওয়ার জন্য। দুধ পান করাইয়া লালন পালন করে কিছু পয়সা কামাইব। মক্কা নগরীর তখনকার সময়ের এই রেওয়াজ। হালিমাতুস সাদিয়া যখন বাজারে ঢুকলেন, হালিমা সর্বপ্রথমেই দেখলেন বাজারের কোণার মধ্যে একজন মহিলা বাচ্চা কোলে নিয়ে দাঁড়ায় আছে। হালিমাতুস সাদিয়ার চোখের মধ্যে আল্লাহ পাক বাসায় দিলেন, আমিনার কোলে দেখা যায় পূর্ণিমার চাঁদ। হালিমার চোখে বাসাইছেন কে? আরো জোরে কর আল্লাহ। আল্লাহ বাসাইছে। আল্লাহ অন্য কোন মহিলার চোখে বাসাইলেন না কেন? এই হালিমার চোখে কেন বাসাইলেন? আল্লাহ পাক তার দুস্তরে লালন পালন করাইবেন, যেমন মহিলা দিয়া করাবেন না, যেমন তেমন মহিলা দিয়া করাবেন না। উনার নাম হালিমা। হালিমা শব্দের অর্থ হইল সহনশীলা। কি শিলা? সহনশীলা। সব মহিলা সহনশীলা হয় না। অনেক মহিলা তাকে বাচ্চা একটু বুগাইলে এমন এক থাপ্পড় মেরে বয়, ফিডো এমন খিল মেরে বয়। আর জোরে কোন আছে না নাই? আরেক রুম থেকে বাপে যদি কয় এত মারতা সকাল লাগিল, তোমারে কোন দুপুরে দৌড়াইব, তোমারে দৌড়াইব। বাপ ডরায় আর কথা কয় না বাবারে। আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই সহনশীলা মহিলা উনার দুস্তের জন্য নির্বাচন করছেন। কোন সুবহানাল্লাহ। হালিমা সারাদিন বাজারে ঘুরছেন। সন্ধ্যা বেলায় স্বামীর কাছে দরখাস্ত করেন, স্বামী হে, খালি কুলে যাব না। এই যে দেখা যায় বাজারের কোণায় একজন মহিলার কুলে বাচ্চাটা,
আমি একবার তার কাছে গিয়ে খোঁজখবর নিয়ে দেখছি এতিম সন্তান এটা, এই জন্য আর কেউ নেই নাই। কারণ বাচ্চা যদি ধনী বাপের হয় এই বাচ্চার দাম, বাপের যদি পয়সা থাকে সন্তানাদির দাম আছে, ঠিক না বেটি? ফারার যদি চাচা লাগে হেও কুলো লয় ধনী বাপের হুতি দিয়া। হালিমাতুস সাদিয়া আমিনার কাছে গিয়া জিজ্ঞাসা করলেন মুহাম্মদকে কি এখনো কেউ নেই নেই? না, এখনো কেউ কাউকে দিতে পারি নাই, কারণ নেওয়ার চাহিদা নাই। লালন পালন করলে যেহেতু বাবা নাই পয়সা পাইব কই? ধনী বাবার সন্তানদের চাহিদা বেশি। হালিমাতুস সাদিয়া বলেন আমিনা, দয়া করে যদি আমার কুলে তোমার সন্তান উঠায়া দাও, আমি নিজের সন্তানের চাইতে বেশি আদর করব মুহাম্মদকে। তুমি যা পারো দিও, মুহাম্মাদের জন্য চিন্তা করিও না, তুমি যা পারো আমারে দিও, আমি মুহাম্মাদরে নিলাম। এই মুহাব্বত হালিমাতুস সাদিয়ার অন্তরে ঢাইলা দিছেন আল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? অভিভাবক আমি মিলাই দিছি। আমি জায়গায় জায়গায় গেছেন, ওইখানে আমার রহমত আপনার সাথে রয়েছে। এদের কথা 14 দিনে ভাবছেন আমি ভুইলা গেছি, না, আমি আল্লাহ আপনারে ভুলি নাই। হালিমাতুস সাদিয়া যেই দিন আপনার আমার পয়গম্বরকে কুলে উঠায় নিলেন, হালিমা বর্ণনা করেন আমার কুলে যখন উঠাইলাম, মুহাম্মদকে কুলে নেওয়ার সাথে সাথে আমার কলিজা শীতল হয়ে গেছে। জীবনে এত আরাম পাই নাই, বুঝে ফেলেছি মুহাম্মদ সাধারণ কোন শিশু না। আমি কুলে নিয়ে যখন উটের উপরে সোয়ার হলাম, হালিমার স্বামী সামনে, হালিমা বসছেন বাচ্চাকে নিয়ে পিছনে, লাগাম টানে চাবুক দেয়, কিন্তু উঠতো শোয়া থেকেই উঠে না, সামনের দিকে কদম বাড়ায় না। 2-3 বার চেষ্টা করা হলো কিন্তু কাজ হয় না। হালিমার স্বামী বলেন হালিমা, এই শিশু নিয়ে তুমি সামনে বসো আর আমি পিছনে বসি। যেই মাত্র ওনার স্বামী পিছনে বসলেন আর হালিমা বিশ্ব নবী মুহাম্মদকে সামনে নিয়ে যখন বসছে, উটের এমন গায়ে শক্তি আসছে সকল কাফেলারে পিছনে ফেলে সামনে সামনে চলা শুরু করছে। ঐতিহাসিকগণ বলেন দুনিয়ার মানুষ কান পেতে শুনিয়া রাখো, হালিমা তার কুলে মুহাম্মদ শিশু মুহাম্মদকে সামনে নিয়ে বসার কারণে উটের শক্তি বাড়ছে, উটের গতি বেড়ে গেছে। তোমরা যদি মুহাম্মাদের নীতি তোমাদের সামনে রাখতে পারো, জীবন চলায় তোমাদের আদর্শ বানাইতে পারো, তোমাদের জীবন চলার গতিও অন্যদের চাইতে বাড়িয়া যাইব। বাড়িতে গেছেন লইয়া হালিমাতুস সাদিয়া স্বামীকে সকালবেলা ডাকতেছেন, উঠেন উঠেন উঠেন, গোয়াল করে যান, বকরি ভেড়াগুলো দুধ দিব, দুধ দহন করেন। ছোট্ট এক বালতি নিয়ে গেছেন, প্রতিদিন আধা বালতি হয়। এমন বাড়া বাড়ছে, এই বালতি বড়ছে, এক বালতি থইয়া গিয়ে আবার আর এক বালতি আনছে। আশ্চর্য! হালিমারে বুঝে ফেলেছি যেই বরকতি শিশু আমাদের ঘরে আসছে রে, সাধারণ কোন শিশু নয়, তার যত্ন বাড়ায় দাও, আল্লাহ আমরারে বরকত বাড়ায় দেয়। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি আমি ইতিম অবস্থায় পাই নাই? অতঃপর অভিভাবক আমি মিলাইয়া দিছি, জায়গায় জায়গায় অভিভাবক আমি আল্লাহ মিলাইয়া দিছি। আপনি যেখানে গেছেন বরকত সেখানে ঢেলে দিছি, যেন আপনার মহব্বত বাড়ে। কেমন বাড়া বাড়ছে? হালিমার নিজের একটা সন্তান ছিল, এই সন্তানকে রাখতেন সাইটে শোয়া, আপনার আমার নবীকে রাখতেন বুকের উপরে ধরিয়া। এইভাবে লালন পালন করতে করতে 2 বছর বয়স হয়ে গেছে। দুধ পান করানোর সময় শেষ। হালিমাতুস সাদিয়া ছাড়তে চায় না।
এই বরকতি জিনিস আমি ছাড়বো না, বরকতি সন্তান ছাড়বো না। মুহাম্মদ যদি চলে যায় আমার বরকত চলে যাইব। রেওয়াজ নীতি অনুযায়ী মক্কায় নিয়ে আইছে। আয়েশা বলতেছেন, আমিনা শহরে মুহাম্মদকে এখনই রাখার দরকার নাই, মহামারী আছে, বিভিন্ন রোগ বালাই আছে, তোমার নিয়ম অনুযায়ী দেখায় নেওয়ার জন্য আসছি, আমার সাথে করে আবার লইয়া যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার চলে গেছেন। ওইখানে রইলেন 4 বছর বয়স পর্যন্ত। হঠাৎ একদিন হালিমার একটা মেয়ে ছিল, তার বড় বোন, মেয়েটার বয়স ছিল 10-11। মুহাম্মদ, শিশু মুহাম্মাদের বয়স 4 বছর। 10-11 বছরের মেয়েটা মুহাম্মদকে এমন আদর করে, নিজের ভাইটার চাইতে বেশি আদর করে। আল্লাহু আকবার। আদর করবে না কেন গো? জিবরাইল যার দেখার জন্য পাগল। 2 বছর বয়সের সময় যখন মক্কায় নিয়ে গিয়েছিল, আমিনা এবং হালিমা দুইজন একটা পাথরের উপরে বসছেন। নবীজিকে কুলে বসায় বসায় চেহারার দিকে তাকান আর কান্দেন। আমিনায় চোখের পানি ছাড়ে আর কান্দে। আব্দুল্লাহর কথা মনে হইতেছে। আজকে যদি আব্দুল্লাহ থাকতো কতই না খুশি হইতো, কুলে নিয়ে কত জায়গায় বেড়াইতো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল রে, আমিনা কান্দে, আব্দুল্লাহ নাই, আমার দোস্তের বাবারে নিয়ে আসছি, এই জন্য কান্দে, কোথাও বেড়াইতে পারে না। হালিমা আমিনা তারা তো জানে না এমন একটা সময় আমার দোস্তের আমি এমন জায়গায় বেড়াইতে নিব যেখানে কোনো নবী রাসূল যাইতে পারে নাই, আমি আমার দোস্তকে মেরাজ গমন করাইব। হালিমা ডাক দিয়া কয়, আমিনা 2 বছর যে পাললাম, দুধ পান করাইলাম, জীবনে কত শিশু দেখেছি, মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমিনা ডাক দিয়া কয়, হালিমা তুমি গ্রামের মানুষ, তুমি এত শিশু কোথায় দেখবা? আমি শহরের মহিলা হয়েও আমার মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু আমার জীবনেও দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল রে, এই মুহূর্তে তোমার কি বক্তব্য? হালিমায় কয় দেখে নাই, আমিনায়ও কয় দেখে নাই, আমার দোস্তের মতো সুন্দর কোন মানুষ তারা দুইজনে দেখে নাই, তুমি দেখছো নি? জিবরাইল আমিন বর্ণনা করেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলো তো আমার দেখা, কিন্তু আমি জীবনে কোনোদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর মানুষ সৃষ্টি আমিও দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কোন, জিবরাইল, হালিমায় কয় দেখছেন না, আমিনায় কয় দেখছে না, তুমিও কেউ দেখছো না, এর দ্বারাই চূড়ান্ত ফয়সালা হয় না। আমি আল্লাহর ঘোষণাটা এবার শোনো। তোমাদের কথার দ্বারাই বোঝা যায় দেখছি না থাকতেও পারে, দেখছি না থাকতেও পারে, তবে আমার কথাটা এবার শোনো। জিবরাইল রে, তোমরা কান পেতে শুনে রাখো, তামাম দুনিয়ার মাখলুক গুলো বানাইছি আমি আল্লাহ। আমি আল্লাহ আমার দোস্তের চাইতে সুন্দর করে কোনো বস্তু বানাই নাই। বানাইছি না এত সুন্দর করে, বুনি আদর করবে না কেন? বোন ছাগল রাখালি যাইব, মার কাছে কয়, মা ভাই মুহাম্মদ রে সাথে লইয়া যাই। বলেন নে, দেখি সাবধান আমার মুহাম্মাদের কিছু যেন না হয়। সাথে লইয়া গেছে, পাহাড়ের তলদেশে ছাগল রাখালি করে। ওই সময় আপনার আমার নবীর বয়স 4 বছর। হঠাৎ তাকায় দেখে আসমান থেকে সাদা পোশাক পরিহিত একজন লোক, যেই লোকটা কোনোদিন এই জমিনে বিচরণ করেন নাই, এই মেয়েটাই ওই শহরে কোনোদিন, গ্রামে কোনোদিন, রাস্তাঘাটে কোনোদিন দেখে নাই। হঠাৎ করে নামছেন, আপনার আমার পয়গম্বরের সামনে হাজির। 4 বছরের শিশু মুহাম্মদকে জমিনের উপরে ফেলাইয়া দিছে। জমিনের উপরে শুয়াইয়া ওপেন হার্ট সার্জারি, একদম সোজা
বুক থেকে গলার নিচ থেকে নাভি পর্যন্ত টান দিয়ে মেলায় ফেলছে। কোন বর্ণনায় জান্নাত থেকে একটা চাকু নিয়ে আইসা, বাটি নিয়ে আইসা পুরা ওপেন হার্ট সার্জারি চাকু দিয়ে ছিঁড়ে ফেলছে। উনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। কিন্তু হালিমার মেয়ে তো চিনে নাই যে উনি জিবরাইল। চিল্লায় রওনা দিছে, মাগো ও মা, কে জানি আইসা মুহাম্মদকে জমিনে ফেলায়া ছুরি দিয়া বুক ছিঁড়ে ফেলছে গো মা। হালিমা পাগলের মতো দৌড়ায় কান্দে, পাহাড়ের দিকে যাইতেছেন আর কান্দতেছেন, হায়রে এতিম শিশু মুহাম্মদ, এই মুহাম্মদ রে কে মারলো, কে রে তুমি? দৌড়ায় গেছেন, গিয়া দেখেন নবীজি ওই জায়গাতে উনি দাঁড়ায় আছেন। হালিমাতুস সাদিয়া গিয়া জড়ায়া ধরছেন, বাবা কি হইছে তোমার? ওই সময় আল্লাহর রাসূল একটু ভয়ে কাঁপতেছিলেন। বাবা তোমার কি হইছে? দেখি কোনো দাগ দুগ আছে নি? না, কোনো আঘাতের দাগ নাই। ছোটবেলায় একবার ওপেন হার্ট সার্জারি করাইছেন, এটাকে শক্তে সাদার বলে। এই জন্য করাইছেন 4 বছরের পর থেকে বাচ্চাদের খেলাধুলার প্রতি একটা লোভ জাগে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দুস্থকে রাহমাতুল লিল আলামিন করে পাঠাইছেন। খেলার মহব্বত এই দিলে থাকবে না, এই দিলের ভিতরে থাকবে শুধু আল্লাহর মহব্বত। সিনা পরিষ্কার করা আছে। হালিমাতুস সাদিয়া ভয় পাইতেছেন, সারা রাত ঘুমান নাই, সকালে উঠেই রওনা দিয়েছেন মক্কার দিকে লইয়া। আমিনা নেও তুই গেলাম। আমিনা মারা গেলেন 6 বছরের সময়, দাদার তত্ত্বাবধানে রইলেন। দাদা মারা গেলেন 8 বছরের সময়, চলে গেলেন চাচার তত্ত্বাবধানে। লম্বা ইতিহাস। 12 বছর যখন বয়স হয়ে গেছে, চাচাও নিয়ে গেছেন খাদিজাতুল কুবরার কাছে। ও খাদিজা, আপনি ধনী মানুষ, কত কর্মচারী আপনি নিয়োগ দেন, ছাগল রাখালি করান। আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তারে আপনি রাইকা দেন, কয়েকটা ছাগল তার বন্টনে দিয়ে দেন, রাখালি করবে, আপনার বাড়িতে থাকবে, খাইবে। যদি পারেন কিছু বেতন দিবেন, কাপড় চোপড় দিবেন, তারে দেখশুন করবেন। চাকরি দিয়ে দিলেন খাদিজাতুল কুবরার বাড়িতে। খাদিজা থেকে ছিলেন তখনকার সময়ের আরব বিশ্বের 5 নম্বর ধনী। কয় নম্বর? 5 নম্বর ধনী। কিছু ছাগল বকরি ভেড়া ওনার আন্ডারে দিলেন। হঠাৎ করে মাস দেড়েক পরে অন্যান্য রাখালরা আইসা খাদিজার কাছে আপনার আমার নবীর বিরুদ্ধে নালিশ দিল। কি নালিশ? ও মালকিন, মুহাম্মদ নামক যেই শিশু, যেই ছেলেটা আসছে আমাদের সাথী ভাই, তার আন্ডারে যেই ছাগল কাশিগুলো লইয়া যায়, বড় আজীব, ঘাস খাওয়ায় না। মুহাম্মদ যেখানে বসে থাকে পাহাড়ের সাথে হেলান দিয়া তার বন্টনের সমস্ত কাশিগুলো তারে ঘিরে রেখে বৈশা থাকে, ঘাস খায় না। সমস্ত খাসি বকরি বেড়া জমিনের ঘাসে মুখ লাগায় না, সবগুলো মুহাম্মদকে নিয়ে ঘিরে বৈশা থাকে। এইভাবে যদি চলতে থাকে কাশিগুলো তো স্বাস্থ্যহারা হয়ে যাইব। খাদিজাতুল কুবরা গভীর রজনীতে সবাই যখন ঘুমায়া যায়, রাতের বেলায় উনি ইনকিয়ারের জন্য বেরোইলেন, দেখশুন করার জন্য। মুহাম্মাদের বকরা বকরিগুলো যেখানে থাকে ওই ঘরের ভিতরে গিয়া ঢুকলেন। আশ্চর্য ব্যাপার, বকরি বেড়ার ঘরের ভিতরে ঢুকলে ওদের পেশাবের একটা দুর্গন্ধ আছে না নাই? কিন্তু মুহাম্মাদের যেই বকরি বেড়াগুলো যেই ঘরের ভিতরে ঢুকছে এমন কোনো দুর্গন্ধ আসে না, বরং কেন জানি গো একটা শান্তির বাতাস এই রুমে বিরাজ করে। প্রত্যেকটা ছাগলের চেহারার দিকে তাকায় দেখে কেন মায়া মায়া লাগে। কি খায়, কি যেন খায়, যে এই ছাগলগুলো নবীজিকে দেই খায়, তাদের পেটের খিদা নিবারণ হইয়া যায়, তৃপ্ত হইয়া যায়।
অনেক সাহাবী ছিলেন নবীজির চেহারা মোবারক দেখে ক্ষুধা নিবারণ হয়ে যেত। এতিম অবস্থায় আপনাকে আমি অভিভাবক দিলাম, আপনি গরিব ছিলেন, আপনারে ধনী বানায় দিছি খাদিজার সাথে বিবাহ পড়ায়া। সিরিয়া থেকে ব্যবসা করে আসতেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ছাদের উপর থেকে পাহাড়ের টিলার থেকে তাকায়া তাকায়া দেখতেন মাঝে মাঝে মুহাম্মদ যেইখানে বসা থাকেন খোলা আকাশের নিচে, সূর্যের আলো মুহাম্মাদের মাথার উপরে পড়ে না, আসমানের মেঘ মালায় আইসা ওনার ছায়া দেয়। খেজুর গাছের তল দিয়া যদি যাইতেন গাছগুলো ঝুইকা গিয়ে নবীজিকে ছায়া দিত। এই দৃশ্যগুলো খাদিজায় দেখতেন। হঠাৎ একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিজের থেকে প্রস্তাব দিলেন, ও মুহাম্মদ, আমাকে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করে খেদমত করার সুযোগ করে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রস্তাব আমার চাচার কাছে দিতে হবে। যেই চাচায় দিয়ে গেছিলেন তখন আবু তালেব, আল্লাহর রসুলের বিবাহ খুতবাটাও করেছিলেন আবু তালেব তখনকার রেওয়াজ অনুযায়ী। এই খুতবায় তিনি বর্ণনা করেছিলেন, খাদিজা তুমি দনের দিকে দনী আর আমার ভাতিজা নীতি আদর্শের দিকে দনী। আমার ভাতিজা এমন একজন নীতিবান মানুষ, খাদিজা তুমি ধনী হইতে পারো কিন্তু আমার ভাতিজার মতো আদর্শবান লোক পৃথিবীর কোথাও পাইবা না। সকলের উপস্থিতিতে বিবাহ শাদী হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিয়ের রাত্রিতেই নবীজির সামনে গিয়া বলেন, মুহাম্মদ, আজ থেকে আমি খাদিজার সমস্ত সম্পত্তি আপনার পায়ে দান করে দিলাম। আরব বিশ্বের 5 নাম্বার দুনিয়া ছিল খাদিজা। এখন কেলা কথা বুঝে আসতেছে? ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। ধনী বানাইছেন কে? আপনি যখন এতিম ছিলেন আপনার এতিম অবস্থায় পায়া জায়গায় জায়গায় অভিভাবক আমি আল্লাহ মিলাইয়া দিছি। আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, শরীয়তের আকল আপনার ছিল না, আমি আল্লাহ আপনারে আকল দান করেছি, বুদ্ধি দান করেছি, ইলম দান করেছি। বিশ্বনবী আরবের পরিস্থিতি দেখে পেরেশান থাকতেন, এদেরকে কিভাবে আলোর পথ দেখানো যায়, কিভাবে আলোর পথ দেখানো যায়, এই চিন্তায় তিনি ধ্যানমগ্ন থাকতেন, পেরেশান থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিয়েছেন। যেই পাহাড়ের মধ্যে উনি ধ্যানমগ্ন ছিলেন, ওই পাহাড় থেকে ডাক, পাহাড় থেকে আওয়াজ আসছে, মুহাম্মদ আপনি আসেন, আমার মধ্যে ধ্যানমগ্ন হইয়া যান, আল্লাহ আপনার রাস্তা সহজ করে দিবেন। কেমন সহজ করেছেন, কেমন বুদ্ধি আল্লাহ নবীজির মাথায় আগের থেকেই দান করেছিলেন, কেমন ভাবে বুদ্ধি, সামাজিক বুদ্ধি নবীজির মাথায় আল্লাহ কেমন দিয়েছেন। আরবের মধ্যে 4টা ছিল বড় বড় গোষ্ঠী। বিশ্বনবী নবুয়তের 5 বছর আগে নবীজির বয়স যখন 35 বছর, তখন খানায়ে কাবার সংস্কারের কাজ হয়েছিল। হাজরে আসওয়াদ যেই কালো পাথরটা, ওই কালো পাথরটা কোন গোষ্ঠীর লোকেরা জায়গা থেকে স্থানান্তরিত করবে, এই বরকত কোন গোষ্ঠীর লোকেরা নিবে, এই নিয়ে ঠেলাঠেলি শুরু হয়ে যায়, ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো, আমাদের ভিতরে মারামারি করে লাভ নাই, আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে যাই। কি সিদ্ধান্ত? আগামীকাল ভোরবেলায় সর্বপ্রথম যেই ব্যক্তি খানায় কাবায় আসবে, সে যে ফয়সালা দিবে তার ফয়সালা আমরা মেনে নিব। বলে ঠিক আছে, আগামীকাল সকালবেলা পর্যন্ত অপেক্ষা করো। ভোরবেলায় দেখা গেল সর্বপ্রথম নবীজির যে অভ্যাস, ঘুম থেকে উঠেই কাবা ঘরে যাইতেন, ঘুম থেকে উঠেই কাবা ঘরে যাইতেন। সবার আগেই দেখা যায় আল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই খুশি, মুহাম্মদ তুমি যা কইবা আমরা তাই মানব। সার গোষ্ঠী কারে রাইকা কারে খুশি করা যায়? নবীজি উনার গায়ের চাদরখানা, এই চাদরখানা 2 পল্লা করে আগে বিছাইলেন জমিনে, নিজের হাত দ্বারা
ওই হাজরে আসওয়াদের পাথরটা চাদরের উপরে রাখলেন, চার গোষ্ঠীর চার নেতারে ডাক দিলেন, আপনার চারজন আইসা চার কোনায় ধরেন, জায়গা মতো নিয়ে যান, আবার ওইখান থেকে জায়গায় এনে থইয়া যাইবেন, সমানভাবে আপনারা বরকত পাইলেন। আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দিলেন, দোস্ত আমার, এই জ্ঞান এই বুদ্ধি আপনার ছিল না, আমি আল্লাহ দিছি। গোষ্ঠীর মানুষরা খুশি টিকেই, কিন্তু আসল বরকত তো আপনার। তারা চার গোষ্ঠীর চারজন যে ধরছে, তারা কি পাথরে ধরছে না চাদরে ধরছে? পাথরে ধরছেন কে? সুবহানাল্লাহ। পাথরে ধরছেন নবীজি, তারা ধরছে চাদর, চাদর ধরে তারা খুশি। আসল বরকত নবীজির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত আপনি যখন এদেরকে নিয়ে পেরেশান ছিলেন, শরীয়তের রাস্তা, শরীয়তের ইলম, অজানা জ্ঞান আমি আল্লাহ আপনারা দিলাম। এক নাম্বার, আপনাকে বলি নাই, মানুষ আপনারে কষ্ট দিয়েছে, এই জন্য পুরস্কার দিলাম। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করেন, আপনি কি এতিম ছিলেন? ছিলেন না, এতিম ছিলেন, আমি ওই দিনও আপনারে বলি নাই। আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি। পথ হারা ছিলেন, পথ দেখাইছি। পথ হারা বলতে বিশ্বনবী জীবনে কখনো স্লিপ কেটেও কখনো ভুল করেন নাই। শরীয়তের পথ ছিল না ওনার কাছে, আল্লাহ দান করেছে। এবার আল্লাহ পাক বলেন, দোস্ত আপনাকে যে এতগুলো নিয়ামত দিলাম, সুতরাং আপনি এই নিয়ামত গুলো নিয়ে আপনি এবং আপনার উম্মতদেরকে আমি কিছু সবক দিচ্ছি, এই সবকগুলো পালন করবেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এবং আপনার উম্মত কখনো এতিমদেরকে ধমক দিবেন না, এতিমের প্রতি কঠোর হবেন না। আজকাল সুযোগ পাইলে এতিমের মাল খাইতে চায়। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহর রাস্তায় কেউ চাইলে ফেরত দিবেন না। ধনীদের মালের মধ্যে গরিবেরও অংশ আছে। এরপরে আল্লাহ যারে যেই নিয়ামত দেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা, আমলের মাধ্যমে, কথার মাধ্যমে। দোস্ত আপনারে আমি নিয়ামত দিছি, আপনি হাদিস বর্ণনা করেন, যেই ইলম দিলাম এই ইলম বর্ণনা করেন, আপনার উম্মতদেরকে জানায়া দিবেন। আলেমরা যেন তাদের ইলম বর্ণনা করে, ধনীরা যেন তাদের ধন সম্পদ দ্বারা ভালো আচরণ করে। যারে যেই নিয়ামত আমি দান করি, এই নিয়ামতের শুকরিয়া যেন আদায় করে। শুকরিয়া আদায়ের পদ্ধতি দুইটা, একটা হইল কওলি আর একটা ফিইলি। জবানের মাধ্যমে শুকরিয়া আদায় করা, আচরণের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে শুকরিয়া আদায়। যারে যেই পদ আল্লাহ দিলেন, এই পদের দায়িত্ব পালন করার মাধ্যমে শুকরিয়া আদায় করা। এরপরে আল্লাহ পাক তিনটা প্রশ্নের উত্তর শিখায়া দিছেন। এই সূরা খানা আলোচনা করার পরে এক নাম্বার প্রশ্নের উত্তর দিছেন যে কোন মানুষটা সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান পর্যন্ত নিজের চোখে দেখছিল, এই লোকটার নাম যুলকারনাইন। লোকটার নাম বাদশা যুলকারনাইন। আল্লাহ ওনাকে এমন তৌফিক দান করেছিলেন, একটা মুজিজার ঘোড়া দান করেছিলেন ওনাকে। এই ঘোড়ায় ছড়ে যুলকারনাইন চাবুক মারতেন, প্রতিটা কদমে মাঝে মাঝে 12,000 মাইল করে চলত। কুদরতি ঘোড়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দেখাইছিলেন। কত যুবক তারা গর্তের ভিতরে কতদিন একটানা ঘুমাইয়া ছিল। আল্লাহ বলেন তারা একটানা 300 বছর অতিরিক্ত আরো 9 বছর ঘুমাইয়া ছিলেন। 300 বছর অতিরিক্ত আরো 9 বছর। এই অতিরিক্ত 9 বছরটা কেন বললেন? তার কারণ হলো, ওই যে আবু জেহেল পাঠাইছে একদলের কাছে উত্তরান্ত, মনে আসেনি? তৌরাত ইনজিলের আলেমদের কাছে। তৌরাত এবং ইনজিলের আলেম ওলামারা তারা বর্ষ গণনা করে সূর্যের হিসাবে, আর আপনি উত্তর দিবেন চাঁদের হিসাবে মিলবে না, গন্ডগোল হবে। এই জন্য আপনি দুনুঠা বইলা দেন। তারা চন্দ্রের হিসাবে হিসাব করবে না, সূর্যের হিসাবে করবে। ইংরেজি মাস, সূর্যের হিসাবেরটা কি? ইংরেজি মাস। আর ইংরেজি মাস 28 আছে, ফেব্রুয়ারি
29 আছে, 30 আছে, 31 আছে। আর আরবি মাস চাঁদের হিসাব, হয়তো 29 নইলে 30, 28 নাই, 31 নাই, বেশ কম আছে না নাই? বেশ কম হয়ে যাবে। সুতরাং আপনি এমন ভাবে উত্তরটা দেন তারা ওইখান থেকে উত্তর নিয়ে আসলে যেন আপনারটাকে বাতিল করার কোনো সুযোগ না পায়। রূহ সম্পর্কে তারা প্রশ্ন করেছে, আপনি শুধু এতটুকুন বলেন যে ওরা নিজের রূহ নিজে দেখে না, নিজের চোখ নিজে দেখে না, রূহ ব্যাপারে কি জানবো, কি বুঝবো? ওদের তো ঈমানই নাই। শুধু এতটুকুন বলে দেন, এই দুনিয়ার চক্ষু দিয়ে রূহ দেখা যায় না, রূহ আল্লাহর একটা হুকুম মাত্র। আমরা যখন দম সারি তখন এই দম বের হয়ে আল্লাহর অনুমতি নেই। আল্লাহ তোমার বান্দার ভিতরে ঢুকতাম না বাইরেছি, বাইরেই থাকতাম। আল্লাহ যদি বলেন আবার ঢুকো, তখন শ্বাস টান দিতে পারবেন, নিতে পারবেন। আল্লাহ যদি বলেন না বেরোইছে, বেরোইছই, আর টান দিয়ে নিতে পারবেন না। রূহ কি জিনিস? আল্লাহর হুকুম মাত্র। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলুন আমিন। তাফসীর মাহফিলকে কবুল করেন, বলুন আমিন।